দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে। এখানে অষ্টমী স্নানকে ঘিরে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি আপনাদের পিছনে একটু দেখাই যে এখানে যারা এই গাইবান্ধা জেলার না এবং এই পাশে দূরদূরান্ত জেলা থেকে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা কিন্তু এসেছে এই অষ্টমী স্নানে অংশগ্রহণ করতে। তারা সেই ভোর থেকে কিন্তু তারা নানান পূজা অর্চনার মাধ্যমে এবং আত্মাশুদ্ধি এবং হচ্ছে পাপ মোচনের লক্ষ্যে কিন্তু এই ব্রহ্মপুত্রতে তাদের স্নান করছে। আপনি একটু যদি আমি দেখাই, এখানে তারা পূজা অর্চনা করছে, পূজা অর্চনা এবং গোসল শেষে কিন্তু তারা কেউ কেউ হয়তো মাথা ন্যাড়া করছে এবং অনেকে দই চিরা খেয়ে কিন্তু তাদের আজকের যে এই অষ্টমী স্নান সেই কার্যক্রম তারা পালন করছে। এই পাশে কিন্তু এখানে আমি একটু দেখানো হচ্ছে, এখানে তারা পূজা অর্চনা করছে এবং এখানে আমি কয়েকজন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে জগতের সব পাপ মোচন এবং নিজেদের আত্মশুদ্ধি এবং করার লক্ষ্যে কিন্তু আজকের এই অষ্টমী স্নানে তারা অংশগ্রহণ করে এবং এই অষ্টমী স্নান থেকে তারা চাচ্ছে যে শুধু জগতের যে পাপগুলো রয়েছে এবং জগতের যে অনিয়মগুলো সেগুলো যেন মুছে যায় এবং নতুন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু তারা এখানে তারা পূজা অর্চনা এবং তারা মিনতি করছে। আমরা একটু এখানে যারা আসছে ভক্ত এবং তাদের সঙ্গে কথা বলবো। আজকে যে আপনারা এখানে এসেছেন, এটার লক্ষ্যটাকে অষ্টমী স্নানটা একটু যদি বলতেন। হ্যাঁ, এই অষ্টমী স্নানের লক্ষ্যটা কি, মানে কি কারণে করেন একটু যদি বলতেন। এই আমার পূর্বপুরুষেরা বন্ধ করিয়েছে, এই জন্য আমাদেরও করা লাগে। এটা কোন সময় করতে হয় এটা কি জানেন? এই চৈত্র মাসে করা লাগে। আচ্ছা, আর তিনি বলছেন যে এটা চৈত্র মাসে, বিশেষ করে চৈত্র মাসের শুক্লাপক্ষ এবং অষ্টম তিথিতে কিন্তু এই ব্রহ্মপুত্র নদে এই অষ্টমী স্নান মানে হিন্দু ধর্মাবলম্বী অংশগ্রহণ করে। আপনার এই পাশে একটু দেখাই, অনেক যারা রয়েছে ভক্ত রয়েছে তারা কিন্তু এখানে পূজা অর্চনা করছে এবং তাদের যে মনের আশা এবং আকাঙ্ক্ষা এবং যেগুলো রয়েছে সেগুলো পূরণের চেষ্টা করছে। আমরা এখানে কিছু হিন্দু ধর্মাবলম্বী এসে তার একটু জানাবেন আজকের এই স্নানে অংশগ্রহণ করার কারণটা কি একটু বলবেন। আজ কারণ আমাদের বছরে একটা প্রথম দিন, আমাদের এখানে চান করলে পরে মনে করি না আমাদের একটু মানে পাপ পুণ্য যা আছে একটু পাপ করলে পরে যা আছে ক্ষয় হয়। তাছাড়া এখানে আমি তো ঢাকা থেকে আসছি, এখানে প্রথম এখানে আসছি। হ্যাঁ, আসলে এখানে শুধু এই গাইবান্ধা জেলা না, এখানে আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে কিন্তু এখানে যে ভক্তরা রয়েছে তারা কিন্তু এখানে আসে। আপনি এই পাশে দেখতে পাচ্ছেন পুরোহিত দ্বারা এবং তারা তাদের পূজা অর্চনা করছে এবং তাদের যে পাপ মোচন এবং সেটি করে এবং এই পাশে আরেকজন পুরোহিত তিনিও কিন্তু পূজা অর্চনা করছেন এবং এই এখানে যে সকল হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তারা চাচ্ছে তাদের পাপ মোচন করে এবং দেশ এবং দশেরও তারা পাপ মোচন করে একটা সুন্দর বাংলাদেশ গড়ারও কিন্তু তারা মিনতি করছে। তাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রহ্মপুত্র নদে এখানে যারা পূজা অর্চনা করছে এনারা কিন্তু ব্রহ্মপুত্র নদে স্নান শেষে কিন্তু তারা এখানে পূজা অর্চনায় অংশগ্রহণ করছে। আমি যদি বলে রাখি এই অষ্টমী স্নানের নিরাপত্তার বিষয়ে উপজেলা প্রশাসন এবং ফুলছড়ি থানার অফিসার্স ইনচার্জ তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এখানে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে যাতে এখানে নিরাপত্তার কোনো ঘাটতি না হয়। আর বিশেষ করে এই স্থানটিতে প্রত্যেকবারই কিন্তু হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বীর ভক্তরা কিন্তু এখানে আসে এবং তারা তাদের স্নান এবং পাপ মোচনের জন্য এখানে আসে। এখানে আমি আরেকজনের সঙ্গে কথা, আপনি তো স্নান করলেন, কি লক্ষ্যে করলেন একটু বলতেন। আমাদের পূর্ণর জন্য আসলে তিনি বলছেন মূলত এই ব্রহ্মপুত্র নদে এই অষ্টমী স্নানটি তাদের হচ্ছে পাপ মোচন এবং আত্মশুদ্ধির লক্ষ্যেই কিন্তু হয়ে থাকে। তো এই ছিল গাইবান্ধার ফুলছড়ির ব্রহ্মপুত্র নদ থেকে অষ্টমী স্নানের সর্বশেষ।